আজকের দিনটা ছিল রবিবার, আর এই ছুটির দিনে বাঙালির মধ্যাহ্নভোজন মানেই মাংস ভাত। হাজারো খুঁটিনাটি কাজের মাঝে কিভাবে চটজলদি এই রান্নাটা বানানো যায় তাই নিয়ে আজকের এই ভিডিও। 500 গ্রাম মাংসের জন্যে কেটে নিতে হবে 2টি মিডিয়াম সাইজের আলু, 5 থেকে 6টি পেঁয়াজ, আর নিতে হবে 2টো টমেটো, 50 গ্রাম আদা ও 1টি গোটা রসুন। এর পরের কাজটি রান্নাঘরে। বলে রাখা ভালো, আজকের রান্নাটি আপনারা দেখবেন মাটির উনুনে। গ্রামের বাড়িতে আমার ধারণা একটি গ্যাসের পাশাপাশি মাটির উনুন থাকেই। তো প্রথমেই তেল গরম করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো। জানেন তো, উনুনে কাঠ জ্বাল দিয়ে রান্না করা খাবারের স্বাস্থ্যগুণ এলপিজি গ্যাস কিংবা ইন্ডাকশন ওভেনের তুলনায় অনেক গুণ ভালো। ফেরা যাক রান্নায়। আলুগুলো ভাজা হয়ে গেছে, এইবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এই পর্যায়ে মশলাটা কষিয়ে নিতে হবে। প্রথমেই দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। অবশ্যই লবণ দিতে হবে, তবেই পেঁয়াজটি নরম হবে এবং ধীরে ধীরে গলতে শুরু করবে। দিয়ে দেব কেটে রাখা টমেটো। একটা মজার কথা কি জানেন, ছোটোবেলায় গরমকালে আমাদের বাড়িতে রান্নায় টমেটোর ব্যবহার ছিল দুষ্কর ব্যাপার। যাই হোক, অন্যমনস্ক হলে হবে না। এইবারে দিতে হবে কেটে রাখা আদা আর দিতে হবে রসুন। এই পর্যায়ে অল্প একটু জল দিয়ে জমিয়ে কষাতে হবে। দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। আবারও অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। নাড়তে নাড়তে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, সেই পর্যায়ে দিয়ে দিতে হবে মাংস এবং ভেজে রাখা আলু। আমার মতো পেটুক মানুষের কাছে জানেন তো, এই রান্নার আওয়াজটা না খুবই লোভনীয়। তাই তো এডিটিংয়ের সময় বসে আবারও জিভে জল চলে এলো। যাই হোক, আলু এবং মাংসটাকে ভালো মতো মশলার সাথে আবারও কষাতে হবে। ওই যে মা কাকিমারা বলেন না, যত ভালো নাকি কষানো হয় রান্নার স্বাদ ততই ভালো হয়। অল্প আঁচে এবং অল্প অল্প জল দিয়ে মাংসটাকে নাড়তে থাকতে হবে এবং নাড়তে নাড়তেই মাংসটা 50% সেদ্ধ হয়ে যাবে। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন কি, সমস্ত মশলা দিলেও এখনো পর্যন্ত হলুদ গুঁড়োটা কিন্তু আমি দিইনি। তো এই পর্যায়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো। এটা যেহেতু মায়ের রেসিপি, তাই মায়ের মতোই রান্নাটা করা। তবে কেন জানি না মা সবসময় হলুদ গুঁড়োটা রান্নার শেষেই দেয়। দেখছেন তো কড়া থেকে ধোঁয়া উঠছে, এটা কিন্তু উনুনের ধোঁয়া নয়। যাই হোক, এইবারে বুঝতে হবে মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে। আর হ্যাঁ, 50% সেদ্ধও হয়ে গেছে। এই পর্যায়ে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে মাংসটা একটু ফুটিয়ে নিতে হবে। এই রান্নাতে তেলের পরিমাণ খুব কম ব্যবহার করা হয়, তাই জল কম দিলাম যাতে স্বাদ বজায় থাকে। মাংস ফুটে এলে দিয়ে দিলাম মিট মশলা এবং গরম মশলা। মাংস এবং আলু সেদ্ধ হয়ে গেছে, এইবার নামিয়ে নেব। এই তো হয়ে গেল সহজ পদ্ধতিতে এবং তাড়াতাড়ি মুরগির মাংস রান্না। পরিবেশন করুন সাদা ভাত আর গন্ধরাজ লেবু সহযোগে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে নতুন আরও একটি রান্নার সাথে।